আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি, কোরআন সুন্দরভাবে জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন জবাব দিবে, আমার নাম কোরআন মাজিদ। আমার নাম কি? কোরআন মাজিদ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কোরআন জ্বলন্ত কোরআন, জীবন্ত কোরআন। আমাদের মতো কোরআন একজন মানুষ আর একজনকে প্রশ্ন করলে যেভাবে জবাব দেয়, কোরআন ঠিক সেইভাবে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কোরআন কোরআনের আয়াত দিয়ে দলিল দিবে, জবাব দিবে। কোরআন জবাব দিবে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার, আল্লাহ। কোরআন জবাব দিবে, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। আমার বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো, কোরআন চমৎকারভাবে কোরআনের আয়াত দিয়ে জবাব দিবে। কোরআন জবাব দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন চমৎকারভাবে জবাব দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছো, তোমাকে ওই লৌহে মাহফুজ থেকে কে নিয়ে এসেছে? প্রশ্ন জাগে কি জাগে না? কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছো, তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি এত দূর অতিক্রম করে, ট্রেনের রাস্তা নয়, গাড়ির রাস্তা নয়, উড়োজাহাজের রাস্তা নয়, হেলিকপ্টারের রাস্তা নয়, এত রাস্তা পাড়ি দিয়ে লৌহে মাহফুজ থেকে তুমি দুনিয়ার জমিনে কেমনে এসেছো? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন চমৎকারভাবে জবাব দিবে, নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহু আকবার, আল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে কিভাবে এসেছো, কোরআন সুন্দরভাবে জবাব দিবে, নাযালা বিহি রূহুল আমিন। আমি রুহুল আমিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি। সুবহানাল্লাহ, বাড়িতে বললেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম হলো কোরআন মাজিদ, তুমি এসেছো লৌহে মাহফুজ থেকে, তোমাকে জিবরাইল নিয়ে এসেছে, তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআন চমৎকারভাবে জবাব দিবে, নুজ্জিলা আলা মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন চমৎকারভাবে জবাব দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। শুধু তাই না, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন চমৎকারভাবে জ্বলন্ত কোরআন, জীবন্ত কোরআন, কথার জবাব দিবে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? সুবহানাল্লাহ বলেন। কোরআন চমৎকারভাবে জবাব দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন চমৎকারভাবে জবাব দিবে, আমি 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মাস আছে, যে মাসটার নাম কি? রমজান মাস। ওই রমজান মাসে আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের পরিচয় দিতেছি। শুধু তাই না, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছো তা বুঝলাম, কিন্তু ও কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছো? সুবহানাল্লাহ বলেন। ও কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছো? কোরআন চমৎকারভাবে জবাব দিবে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন চমৎকারভাবে জবাব দেয়, সমস্ত দিনের মধ্যে, সমস্ত রাত্রির মধ্যে দেখে সর্বশ্রেষ্ঠ একটা রাত্রি হলো যেটার নাম শবে কদর। শবে কদরে আমি কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছি। শবে কদরে কোরআন নাজিল হয়েছে। শুধু তাই না, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, এইভাবে প্রশ্নই করে যান, কোরআন প্রত্যেকটা প্রশ্নের আপনার জবাব দিয়ে যাবে। দিবে কি দিবে না? জ্বলন্ত কোরআন, জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন
তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো তা বুঝলাম। তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো, তোমার বাড়ি লৌহে মাহফুজ তা বুঝলাম। তুমি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দুনিয়াতে এসেছো তাও বুঝলাম। তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছো তাও বুঝলাম। তুমি সবে কদরে নাজিল হয়েছো তাও বুঝলাম। তুমি রমজান মাসে নাজিল হয়েছো তাও বুঝলাম। ও কুরআন, কিন্তু তুমি কিসের জন্য নাজিল হয়েছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কিসের জন্য নাজিল হয়েছো, কোরআন চমৎকার ভাবে তার আয়াত দিয়ে দলিল দিবে, জবাব দিবে, সুন্দরভাবে জবাব দিবে। কোরআন বলবে হুদাল্লিন্নাস। আল্লাহু আকবার, আল্লাহ। শুধু তাই না, কোরআন বলবে আমি দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ নাজিল হয়েছি। আল্লাহু আকবার, হেদায়েত স্বরূপ নাজিল হয়েছি। শুধু তাই না, আপনি যদি কোরআনকে আবার প্রশ্ন করেন, ও কোরআন তুমি কেন নাজিল হয়েছো, দুনিয়ার মানুষদের জন্য কেন নাজিল হয়েছো, কোরআন আবার জবাব দিবে হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি যদি আবার প্রশ্ন করেন, ও কোরআন তুমি কেন নাজিল হয়েছো মুত্তাকিদের জন্য, কোরআন চমৎকার ভাবে জবাব দিবে। কোরআন জবাব দিবে কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন চমৎকার ভাবে জবাব দিবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর নাজিল করেছে। কেন নাজিল হয়েছে? কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে, তন্দ্রাজলে নিমজ্জিত মানুষদেরকে, ঘুমন্ত মানুষদেরকে জাগ্রত করার জন্য, আলোহীন মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে মহব্বত কে কে রাখতেছেন? আল্লাহকে একটু হাত উঠায় দেখাই। আল্লাহ সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন।